আজকে রান্না করব গাঁটি কচু বাটা। এমনি কচু বাটা তো আমরা খেয়েছি, কিন্তু গাঁটি কচু দিয়ে বিভিন্ন রকম আমরা তরকারি করি, তারপর গাঁটি কচুর দমও করেছি। আজকে করব গাঁটি কচু বাটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কচুগুলো আগে কেটে নেব। আজকে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছি, সকাল থেকেই একদম ফুরফুরে পরিবেশ। আর সকাল দিকটা এত সুন্দর হাওয়া দেয় যে পাখা তো লাগবেই না, কাজ করার আরো ইন্টারেস্ট। কাজ করতে বেশ মনটা লাগবে। আমি গাঁটি কচুগুলো অনেকদিন আগে থেকেই এনে রেখেছিলাম। দুদিন হয়েছে। তো দুদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত খাওয়া হয়নি বলে এই আজকে হচ্ছে। দুদিনে একটু শুকনো হয়ে গেছে, যখন এনেছিল একদম ফ্রেশ ছিল। আর এই রেসিপি ওই রেসিপি বিভিন্ন রকমের রেসিপি চলতে থাকে, আর ওই জন্য পড়ে থাকে অনেক জিনিসই আমাদের এইভাবে দু একদিন পড়ে থাকে, তারপর হয়। কচুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নেবো। কচুগুলো যেই কাটা হচ্ছে অমনি জলটা পুরো সাদা দুধের মতনই যাচ্ছে। কেন বলো তো? এটা হচ্ছে দুধ কচু। দুধ কচু বলেছে, যখন কিনছিলাম তখন ওরাই বললো দুধ কচু নিয়ে যাও, দেখবে হেভি টেস্ট। দেখো জলটা দুধের মতো সাদা হয়ে গেছে কিন্তু। দুধ কচু তো। আর কচু ভালো করে 2-3 বার করে ধুয়ে নেবো, নাহলে কিন্তু আবার কচুতে একটা ল্যাড়ে ভাব আছে, ভালো করে না ধুলে হয় না। কাঁচা লঙ্কা ধুয়ে নিলাম, কচুর মধ্যে দিয়ে দেবো, সব একসাথে বাটা হবে। আর দিয়ে দিলাম আদা, ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা দিয়ে দিলাম। দেখো কচুটা বাটা হয়ে গেল। বাবা কি মিহিভাবে বেটেছে, মিক্সিটাও খুব সুন্দর। কচুটা বেটে নিয়ে চলে এসেছি, সমস্ত কিছু রেডি করা হয়ে গেল। এবার শুধু কচু বাটা করলেই গরম গরম ভাতের সাথে তোমার দাদাভাই খাবে, সেই অপেক্ষাই করছি। দেখো এখন তোমাদের বৌদি এখন কড়াইতে তেল দেবে। কালো জিরে দিয়ে দেবো। কচু বাটাটা এবার দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। আমরা অনেকবার মান কচু বাটা খেয়েছি বলো, কিন্তু গাঁটি কচু বাটা এই খুব কমই খেয়েছি, এই 2-1 বার হচ্ছে। তো এই বাটা বুটি ভর্তাটা খেয়েছি, ভাতে দিয়ে। হ্যাঁ ওইটা খেয়েছি। এইটা আমাদের খুব কম, এটা হয়নি না। তো এই ধরনের রেসিপি খুব গরম ভাতে খেতে ভালো লাগে, আর আমরা সাধারণত ওইভাবেই খাই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, সব মশলা একবারে দিয়ে দিলাম। এবার শুধু নাড়াচাড়া করে মেশাতে হবে। আমাদের কিন্তু এখন দেখো পুরো ঝলমলে রোদ, ওই বর্ষার আগের মুহূর্ত এটা বলো। হ্যাঁ, বর্ষার আগের মুহূর্তই, কিন্তু বেশ ভালোই গরম আছে এখনো পর্যন্ত। গরমে জামাই ষষ্ঠীও যায়নি, তাই না? গরমে কিন্তু এখন আমাদের কিন্তু ঝালাপালা করে দিচ্ছে। একটু বেলা হলেই কিন্তু গরমটা বেড়ে যায়। তোমার কাঠে রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, কাঠে রান্না করলে কাঠে রান্নাটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু কাঠে রান্না হলে ঝুল হলে তোমাদের দাদাভাই মাজে। বাপরে বাপ, তুমি আবার এই কথাটা জানিয়ে দিলে সবাইকে। কি হয়েছে, যে মাঝে সেটা করলে কি হয়েছে? তো যাই হোক, তোমাদের বৌদি কিন্তু বলেই যখন দিয়েছে। তো এখন দেখো আমাদের কিন্তু কাঠের উনুনে কিন্তু রান্না হচ্ছে, আর আমাদের কিন্তু গ্যাস ফ্যাস কিন্তু নেই কিন্তু।
তোমরা আবার ভাববে না যে গ্যাস বাঁচাচ্ছি, আমাদের গ্যাস সত্যিই নেই, ঠিক আছে। আর এই দেখো ও দেখে তো মনে হচ্ছে প্রচুর টেস্টি হবে। দেখো কচুটা কিন্তু তেল পুরো ছেড়ে দিয়েছে, মানে গা দিয়ে ছেড়ে দিয়েছে কড়াই থেকে। আর তোমাদের বৌদি এখন দেখাবে কিরমভাবে কি করতে হয়। এইভাবেই ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যায়। দেখো কড়াইতে কিন্তু লাগবে না, এরম হবে। আর লাল লাল করে ভাজছে, পুড়ে আছে বলো। আঁচটা মিডিয়াম রাখবে। আর একটু নুন লাগবে, দিয়ে দিলাম। দেখো আমাদের কচু বাটা রেডি হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব বাটির মধ্যে। দেখো কচু বাটা আর গরম ভাত, একদম আগুন আগুন ভাত তোমাদের বৌদি দিয়ে দিচ্ছে থালায়। আমাদের ভাতটা কিন্তু মেশিনে ভালোই হয় বলো। আমাদের ভাত তৈরি হয়ে গেল। আর আমাদের ভাত করতে কিন্তু খুব একটা ঝামেলা লাগে না, যে অনেকের আছে প্রবলেম হয়, অনেক দেখতে হয়। আমাদের তো বসিয়ে দিয়ে দেখতে লাগে না, আমরা বসিয়ে দিয়ে চলে এলাম, তারপরে হলো না। এই জন্যই আমি এইটা কিনেছি অত কষ্ট করে। ও দেখো কচু বাটা সঙ্গে একটুখানি তেল, দেখতে কেমন লাগছে বলো। দেখো কচু বাটা দিয়ে দিলাম, সাথে একটা বড় লঙ্কা দিয়েছি, তুমি খেতে পারবে তো? খেয়ে নাও। নাও তুমি বসো। কচু বাটা দিয়ে ভাত মেখে খেতে শুরু করে দিয়েছি। মনে হচ্ছে না গাঠি কচু বাটা খাচ্ছে, মান কচু বাটারই মতন লাগছে। তাহলে অনেকে যদি ভাবো যে মান কচু বাটা খাবো, পাচ্ছ না, গাঠি কচু বাটাই খেতে পারো। আবার অনেকে ভয় পায় যদি গলা চুলকায় মান কচুই, তাহলে গাঠি কচু বাটা খাও, এতে কোনো ভয় নেই। আর খারকোল পাতা বাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে বলো। সঙ্গে একটা লাল লঙ্কা। কচু বাটার সঙ্গে একটু যদি ঝাল না হয় তাহলে জমে। ঝাল হয়েছে তো? ও হেভি হচ্ছে। ও এটা হচ্ছে শান্তির খাওয়া, সুখের খাওয়া। এক তরকারি দিয়ে ভাত খাচ্ছো, কেমন লাগছে? খুব ভালো। এক তরকারি দিয়ে যতই ভাত খাই হোক না, যতই আমার এক তরকারি ভাত, আছে স্বাধীনতা, আছে শান্তি, আছে সুখের খাওয়া। রাজকীয় ভাবে অনেকেই খায়, কিন্তু তাদের মধ্যে শান্তি সুখ শিকল বেঁধে খায়। শিকল বেঁধে খায় তারা। এই ফিলিংসটা তারা করতে পারবে। আমার টালির চাল ভাঙা, আমি ভাঙা টালির চালটাও দেখিয়ে দাও। এই তো ভেঙে গেছে ওইখানটা। ফুটো টালির চাল, কিন্তু মুক্ত বাতাস, স্বাধীনতা, ওড়ো আর খালি ওড়ো, কাছে এক তরকারি ভাত, কিন্তু স্বাধীনতায় ভরপুর বলে মনেই হবে না যে তুমি কঠিন জীবন তোমার বাচ্চ শিকলে বাঁধা। তো তোমাদের সকলকেই একটা মেসেজ দিই, তোমরা চেষ্টা করো, স্বাধীনতা যদি বাঁচতে চাও তাহলে তোমরা নিজেরা তৈরি হও, দেখবে ঠিক পারবে। হোক না যতই আবার ফুটো চালের ঘর, এক তরকারি ভাত, কিন্তু আছি আমি সুখে। বাবুয়ের মতন নিজে বাসা বানাই, নিজেই থাকি, চড়াই পাখির মতন থাকার কোনো দরকার নেই অট্টালিকায়, তাহলে কিন্তু স্বাধীনতা নেই, তাড়িয়ে দিতে পারে যখন তখন। আজকের মতো এখানে ভিডিও শেষ করবো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।